আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমার প্রিয় জনরা উপন্যাস এবং আমি উপন্যাস পড়তে ভীষণ পছন্দ করি, উপন্যাস নিয়ে গল্প করতেও ভালোবাসি। আজকে আমি কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষবৃক্ষ নিয়ে। বিষবৃক্ষ নিয়ে কথা বলার আগে এর চরিত্র সম্পর্কে আমি একটু বলবো। যেহেতু উপন্যাস অনেক বড়, ছোট্ট একটা ভিডিওতে উপন্যাসের সম্পূর্ণ কাহিনী বলা সম্ভব নয়, আমি সংক্ষেপে যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করব। এই গল্পের আমরা প্রধান যে চরিত্র দেখি সেটা হলো নগেন্দ্র। নগেন্দ্রর স্ত্রী থাকেন সূর্যমুখী এবং এই গল্পের নায়িকা কুন্দনন্দিনী এবং নগেন্দ্রর একটা দুঃসম্পর্কের আত্মীয় কমলমণি এবং সূর্যমুখীর একটা দুঃসম্পর্কের ভাই তারাচরণ এবং একজন জমিদার হরিদাসী। গল্পে আমরা প্রথমেই দেখতে পাই যে যেই নায়িকা কুন্দনন্দিনী, তার মা বাবা কেউ থাকে না এবং নগেন্দ্রর গ্রামের বাড়ির একজন দুঃসম্পর্কের একজন পরিচিত আত্মীয় থাকে এই কুন্দনন্দিনী। সে তার যেহেতু কেউ থাকে না দেখার, তাকে এক পর্যায়ে খুব বাধ্য হয়েই নগেন্দ্রকে কুন্দনন্দিনীকে শহরে নিয়ে আসতে হয়। শহরে নিয়ে এসে তার যে দুঃসম্পর্কের আত্মীয় কমলমণি তার বাড়িতে রাখে এবং যেহেতু সূর্যমুখী খুব ভালো মানুষ, সে নিজে তাকে বলে যে কি দরকার কুন্দনন্দিনীকে অন্য বাসায় রাখবা, তুমি আমাদের বাসায় নিয়ে আসো। নগেন্দ্র আবার কুন্দনন্দিনীকে সূর্যমুখীর কথায় নিজের বাসায় নিয়ে যায়। এখনো ঠিক আছে, এখনো বিষবৃক্ষ মেইন ঘটেনি, কিন্তু বিষবৃক্ষের যে বীজ সেটা রোপণ হয়েছে। আমরা দেখব তার পরবর্তী সময়ে সূর্যমুখী তার যে দুঃসম্পর্কের আত্মীয় তারাচরণের সাথে তার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই কুন্দনন্দিনী বিধবা হয়। বিধবা হওয়ার পর আবার সে সূর্যমুখীদের বাড়িতে চলে আসে। এখন হয় মেইন যে সমস্যা, সেটা বিষবৃক্ষর মেইন যে বৃক্ষপট বিস্তার লাভ করে বিষবৃক্ষ। আমরা দেখতে পাই যে নগেন্দ্র তার প্রেমে পড়ে যায় এবং আমরা জানি যে বিধবারা অল্প বয়সে যখন তাদের স্বামী মরে যায় তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তাদের একটা মোহ থাকে, সেটা আমরা কুন্দনন্দিনী চরিত্রের মধ্যেও দেখতে পাই। এবং তার সাথে কুন্দনন্দিনীর সাথে নগেন্দ্রর কেন প্রেম হলো এই অভিমানে সূর্যমুখী বাড়ি থেকে চলে যায়। আবার সূর্যমুখী আসার পর একদিন হঠাৎ কুন্দনন্দিনীর বাড়িতে ওই যে জমিদার হরিদাসী তিনি ছদ্মবেশে নারী বেশে যায় এবং এটা জানতে পারে সূর্যমুখী তাকে অনেক অপমান করার পরে কুন্দনন্দিনী বাড়ি থেকে চলে যায়। এখানে বহু ঘটনা ঘটে, আবার সে আসার পরে আমরা শেষ মুহূর্তে আমরা দেখতে পাই কুন্দনন্দিনী বিষ খেয়ে নগেন্দ্রর কোলে মারা যায়। এটা ছিল এই গল্পের মূল কাহিনী। এই গল্পটা আমরা নিঃসন্দেহে একটি সামাজিক সমস্যামূলক গল্প এবং সামাজিক প্রধান গল্প। আমরা বঙ্কিমের সব লেখায় দেখেছি তিনি যে হিন্দুত্ববাদ সেটার প্রকাশ করেছেন এবং এই হিন্দুত্ববাদ কখনোই বিধবার প্রেম, বিধবার বিবাহ কখনোই সমর্থন করে না। যদিও এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তারপরও হিন্দুত্ববাদে তখনকার সময়ে এই জিনিসটা অ্যালাউ করে না। সেটাই আমরা এই উপন্যাসে দেখতে পাই এবং বঙ্কিম প্রচন্ড পরিমাণে হিন্দুত্ববাদ ছিলেন এবং সেটা তার লেখায় প্রকাশ করেছেন, তার ধর্ম প্রকাশ করেছেন। তাই আমরা তার লেখায় যেটা হিন্দু ধর্মের বাইরে, হিন্দু ধর্মের যে প্রথা তার বাইরে যাবে এরকম কোনো কিছু আমরা দেখতে পাই না। তিনি দেখিয়েও সেটাকে তিনি সেখানে বিনাশ করেছেন, সেটাকে তিনি বিস্তার লাভ করতে সেটাকে প্রমোট করেন নাই। তো এই হলো গল্পের কাহিনী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এর পরবর্তীতে আমার যে সিরিজটা আমি বের করছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সম্পূর্ণ ছোট গল্পগুলো। হ্যাঁ, আমি একটা করে ছোট করে গল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।